সংসারের টুকটাক কাজকর্ম করে বিলাসীপাড়াতে যাবো আজকে শপিং করতে। শপিং করে ওই সুদাই আমি আজকে বাবার বাসায় যাব। আর সারাটা দিন আজকে কি কি করি সব কিছু নিয়ে কিন্তু থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো যাই হোক, এই তো দেখো সকালে খাবার দাবারের পর অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। তো সেই বাসনগুলো এখন ধুয়ে নেই একটা একটা করে। আর সকালে রান্না বান্না খাবার দাবার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আছি। সমস্ত কাজ গুছিয়ে করে রেখে তারপর আমি 1 সপ্তাহ বা 10 দিনের মতো থাকার জন্য বাবার বাসায় যাব। তো যার জন্য কিন্তু আমার একলা সংসার সব কিছু কিন্তু সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রেখে যাইতে হবে। তার জন্য সব কিছু আর কি ভিডিও করতে পারতেছি না। আবার ধরো হচ্ছে 10 দিন থাকতে যাব, তার জন্য কিন্তু ব্যাগ প্যাকেজ করতে হবে। বাচ্চা কাচ্চার কাপড় আছে, আমার কাপড় আছে, আবার বিয়া যেহেতু তার জন্য কিন্তু এক্সট্রা করে নতুন কাপড়ও নিতে হবে। তো যার জন্য কিন্তু সব মিলিয়ে আজকে আমার হাতে একদমই সময় নাই। খুব কম সময়ের মধ্যে সব কিছু করতেছি আমি, তাড়াহুড়ার মধ্যে আছি। তারপরেও তোমাদের সাথে আজকে একটা ভিডিও ছোট করে শেয়ার করবো। একদমই ছোট ভিডিওটা, প্রায় 10 মিনিটের মতো, বেশি বড় করতে পারি নাই। কাজকর্ম করছি ঠিকই, কিন্তু ভিডিও করতে পারি নাই। তোমরা তো বুঝোই, 2টা বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে 10 দিনের জন্য বাবার বাসায় যাব, আবার কেনাকাটা করব, তার উপরে আবার ব্যাগ ট্যাগ বোঝাই করব, ভর্তি করব কাপড় চোপড় দিয়ে, এটা ওটা কত কিছু নিতে হবে। আবার এমনিতে তো যাবো না, পার্টি আছে বাড়িতে, প্রোগ্রাম আছে, তো যার জন্য কিন্তু নতুন কাপড়ও নিতে হবে, আবার আলাদা করে কিন্তু অনেক কিছুই নিতে হবে, ডাবল ডাবল নিতে হবে সব কিছু। তো যার জন্য কিন্তু প্যাকেজিংটাও আমাকে আর কি ওইভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। ওইখানেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো আমার সময় যাবে। আবার বাচ্চা কাচ্চাকে গোসল করানো, খাবার দাবার খাওয়াইয়া সব কিছু করে তারপরেই কিন্তু আমি যেতে পারবো। প্রায় 2টার ওইদিকে আর কি বের হয়ে যাব। তো তার জন্য ঝটপট করে আর কি সকালে উঠে রান্নাবান্নাটা করে নিছি, করে তারপরে সব কিছু গুছিয়ে রেখে তারপরেই ক্যামেরাটা অন করলাম। ভাবলাম না আপুদের সাথে কিছু একটা শেয়ার করি, আপুদেরকে একটু জানাই। তো যাই হোক, বাবার বাসায় কিন্তু কাজকর্ম করতেছে, বাড়িতে মিস্ত্রি টিস্ত্রি আসছে, কালার টালার করতেছে হাফ জাক। আর যেহেতু আমাদের বাড়িটা পুরানা বাড়ি, তো ইচ্ছা ছিল আমার মায়ের যে বাড়িটা নতুন করে করে তারপরে আর কি বউ আনবে, কিন্তু সেটা আর হলো না। বাড়িটা পরেই করতে হবে এখন। বউটা আনতে হয়, কারণ আমার আব্বুর শরীরটা অসুস্থ, তো ভালো না, তো কখন কি হয়ে যায় বলা যায় না। তার জন্য আব্বুর একটা ইচ্ছা, একটাই ছেলে, একটা ছেলের বউ দেখে যাবে, ওইটাই। তো জানি না, আল্লাহর হাতে সব কিছু, আল্লাহ কি করে। তো যাই হোক, এইটা ভেবে আর কি আমার ভাইটাকে বিয়া করাইতেছি আমরা। বউটা যাতে আমার আব্বু আর কি বউয়ের হাতে বা বউটা যাতে দেখে যেতে পারে, কোনো আফসোস না থাকে। তো বাড়ি ঘর কিন্তু পরেও করা যাবে। তো দেখো, এই যে ঘরটা গুছিয়ে নিলাম, বাসনগুলো ধুয়ে তারপরে স্ল্যাব টেলাব ঘষে টষে একদম পরিষ্কার করে মুছে নিলাম। আর আজকে একটু ভালো করে মুছতেছি, যেহেতু অনেক দিনের জন্য যাব, এভাবে রেখে গেলে কিন্তু আরও কাজটা ধরে যাবে, তার জন্য ভালো করে পরিষ্কার করে রেখে যেতেছি। তারপরেও কিন্তু এসে আবার আমাকে পরিষ্কার করতে হবে, এখন যেভাবে করতেছি তার থেকে ডাবল করতে হবে তখন আবার। তো এটাই আমাদের প্রবলেম, কোনো জায়গায় যদি ঘুরতে যাই আইসা আবার কত কাজকর্ম করতে হয়, এটাই কিন্তু ভালো লাগে না। তো বাবার বাসায় তো এবার কাজকর্ম অনেক আছে, কারণ বাড়িতে প্রোগ্রাম, তো শাকাই আসবে, মানুষ অনেক থাকবে, কাজকর্ম করতে হবে। এবার কিন্তু আমি বসে থাকতে পারবো না, বাড়িতে গিয়ে কাজ করতে হবে, কারণ আমার মায়ের সব কিছু মায়ের হাতে। তো মা তো একা কিছু সব কিছু একা একা সামলাইতে পারবে না, ওইখানে আমাকেও সামলাইতে হবে। আবার তোমাদের ভাইয়া আজকে আমাকে রেখে আইসা পড়বে, আরেকদিন যাবে, কালকা যাবে, কারণ তোমাদের ভাইয়ারও এখানে কাজ আছে। তো কাজ ফেলে রেখে এত আগে যাওয়াটা সম্ভব না। আর আমাদের বাড়িতেও কিন্তু মানুষ নাই, আমার ভাইটা একাই, মা আব্বা, তো ওই জন্য কিন্তু মানুষের দরকার। তো আছে গার্জেন হিসাবে আমার খালু ভাই, বড় ভাই আছে, খালুর ছেলে আছে, তো ওরাই আর কি সব কিছু দায়িত্ব নিছে, ওরা করবে। তো তারপরেও সমস্যা নাই, আল্লাহ তো উপরে আছে, সব কিছু আর কি ম্যানেজ করতে দেবেই। তো দেখো, এখানে অনেকগুলো কাপড় ছিল, মেশিনে দেওয়া বাদ দিয়ে আমি আজকে হাতেই কেচে নিতেছি, কারণ মেশিনে দিলে কাপড়গুলো ভালো করে পরিষ্কার হয় না, আর তার জন্য হাতে আমি ভালো করে ধুয়ে নিতেছি। অল্প নোংরা বেশি হয়েছে, কাপড়গুলা পরিষ্কার হয় কিন্তু আমার যেন কেমন লাগে, বর্তমান মনে হয় যে হাতে কাপড় কাচলে আমার কাছে ভালো লাগে, একটা পরিষ্কার ফিল করতে পারি যে পরিষ্কার হয়েছে, এটা একটা ভাব আমার মধ্যে আর কি আসে। তার জন্যই কিন্তু আমি কাপড়গুলো হাতে কাচার চেষ্টা করি। তো আজকে কিন্তু একদমই সময় নাই, তারপরেও তোমাদের ভাইয়াই আর কি বলছিল, উনির একটা শার্ট ছিল, নতুন শার্ট, তো আমাকে বললো এই শার্টটা তুমি হাতে একটু কেচে দাও।
তো আমি ভাবলাম যে একটা শার্ট কাঁচা বাদ দিয়ে সবগুলা কাপড় একবারে কেচে নেই, একটা শার্ট কাচবো আবার ওগুলো আবার মেশিনে দিব, তার কাজ নেই, অল্প কয়েকটাই কাপড়, মেয়ের কাপড় আসছিলো কয়েকটা। তো সবগুলা মিলিয়ে সার্ফের জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে নিলাম, ধুয়ে নিলাম। এখন এগুলা বাইরে শুকিয়ে দেব। আর আমার মোবাইলে যে কি হয়েছে আপুরা আমি বুঝতেছি না, ভিডিও করি ভিডিও সেভ হয় না। অনেক ভিডিও করছিলাম, কাপড় চোপড় প্যাকেট করছি, ওগুলো সব ভিডিও করছি, কিন্তু একটা ভিডিও সেভ হয় না। এত খারাপ লাগতেছে কি আর বলবো। তো এখন মানে ভিডিও এডিট করতে এসে দেখি যে ওই ভিডিওগুলো একটাও নাই। মানে শপিং করতে গেছিলাম, কী কী কেনাকাটা করছি ওইগুলোও আর কি কয়েকটা মানে ভিডিও করছিলাম, তো ওইগুলোও নাই। তো ওইগুলো দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে, ভাবছি যে একটা একটা করে মানে প্যাকেজগুলো খালি দেখাই দেবো কী কী শপিং করা হলো আমার জন্য, তারপরে মেয়ের জন্য, তোমাদের ভাইয়ার জন্য, ভাইয়ের, তারপরে ভাইয়ের বউর জন্য, মা আব্বার জন্য, সবার জন্য আর কি শপিং করা হয়েছে। তো সবগুলোই ভাবছি যে তোমাদেরকে পরে দেখাবো একটা একটা করে। আর আজকে বাড়িতে কী কী কাজ করতেছে ওগুলোও দেখাবো। তো চলো, এই যে কাপড়গুলো শুকিয়ে দেয়, বাইরে কিন্তু একদমই রোদ নাই, হালকা পাতলা রোদ, তারপরেও কাপড়গুলো শুকিয়ে দিতে হবে। আর না শুকাইলেও ওই ঘরের মধ্যে রেখে যাব, যে কয়টা নিয়ে যাব ভেজা, তাই আর কি ঠোঙার মধ্যে ভরে নিয়ে যাব, বাড়িতে গিয়ে আর কি শুকিয়ে দেব। কিন্তু এখন আপাতত ধুয়ে দিলাম, যেগুলো আর কি ওই ঘরে রেখে যেতে পারবো ওই ঘরে রেখে যাব। শুকাইলে তোমাদের ভাইয়া তো থাকবে, এগুলো তুলে টুলে রেখে তারপরে যাবে কিন্তু তোমাদের ভাইয়া। তো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কাপড় প্রত্যেক দিন ধুইতে হয়, ওরা নোংরা করে। এই যে দেখো মেয়ের আর ছেলেরই কাপড়, আর তোমাদের ভাইয়ার ওই যে জাস্ট একটা শার্ট। তো এই কয়টা কাপড়ই, তার জন্য আমি ভাবলাম যে হাতেই কেচে দিই। তো আমার মেয়েটা এত কান্নাকাটি করতেছে আপুরা, কি বলবো। মানে বাইরে একটা ট্র্যাক্টরের শব্দ শুনছে, আর ও কিন্তু ট্র্যাক্টরের শব্দ শুনলে অনেক ভয় খায়, আর আমার সাথে সাথে থাকে। তো আমি একদম ভিজে গেছি, তার জন্য মানে কোলেও নিতে পারতেছি না। তো যাই হোক আপুরা, বাড়িতে কাজকর্ম করে ব্যাগটা মানে প্যাকেজ করে তারপরে গোসল টোসল করে সবাই মিলে ভাত ছাত খায়া কাপড় চোপড় পরে একদম দেখো বিলাসী বেড়াতে টাউনে চলে আসছি। আর এখন দেখি এই ভিডিওটাই খালি আছে, আর এত যে শপিং করছি আমি কি কি কিনছি কিছু ভিডিও নাই, সব ভিডিও কোথায় চলে গেল আমি বুঝতেই পারলাম না। ভালো করে ভিডিও করছিলাম আমি, দেখে দেখে যে ভিডিওগুলো তো থাকে না, তাহলে একটু ভালো করে ভিডিও করি। তো দেখো এই একটা ভিডিও করছি, এটাও দেখো আমার আঙুল দিয়ে একদম চেপে ধরে আসছিলাম, আমি ভালো করে দেখতেই পারি নাই। তো তাড়াহুড়ার মধ্যে কিন্তু মাঝে মধ্যে এরকম হয়। তো আমরা যেতেছি সুরভিতে, আর সুরভি থেকে কাপড়গুলো নেব আমরা সব। কালকে আমার ভাইয়ের কাপড়গুলো এখান থেকে নেওয়া হয়েছে, শেরবানি কোট সব কিছু এখান থেকে নিয়েছে রেডিমেড, এখন বানানোর সময় নাই, কারণ খুব তাড়াহুড়া, একদম শর্ট টাইমের মধ্যে বিয়া যেহেতু, তার জন্য। তো বউয়ের শাড়িটাও এখান থেকে নেবো আজকে, আমারও যদি কোনো কেনাকাটা থাকে এখান থেকে আজকে নেব। তো এই যে টেলরে এসে একটা মানে কাপড়টা মানে পরে দেখলাম কেমন দেখা যায়, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইও। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কালেকশনগুলো ভালোই আছে এদের। তো এখান থেকে ভাবছি দুইটা চুড়িদার নিয়ে নেব, যেহেতু বাচ্চা নিয়ে অত কাপড় মানে শাড়ি টাড়ি কিন্তু পরে থাকতে পারবো না। তোমাদের ভাইয়া বলতেছে যে এত গরমে তুমি শাড়ি পরতে পারবে না, আরও আমার মেয়েটা কিন্তু অনেক মানে ডিস্টার্ব করে আমাকে। আমি যদি শাড়ি পরি ও তো আমার কোলে উঠেই থাকবে, তো আমি যদি কোলে নিয়ে থাকি আমার শাড়িটারি কিন্তু একদম খুলে যাবে, একাকার হয়ে যাবে, নাজেহাল অবস্থা হবে। আর বাড়িতে তো মানুষ আসবে, তাদেরকে দেখাশোনা করতে হবে আমাকে, তার জন্য ভাবলাম যে থাকগা তাহলে শাড়ি নিব না, শাড়ি মানে চুড়িদারি দুইটা নেই, একটা ওই পাশে পরবো একটা এই পাশে পরবো। তো ওই ভাইবা দুইটা চুড়িদার দেখতেছি আর কি, দেখি কোনটা কোনটা নেওয়া যায়। তো তোমাদের সাথে তো শেয়ার করবই কোনটা নেই। তো আজকে শেয়ার করতে না পারলেও পরে কিন্তু করে দেব কোন কোনটা নেই। আর তোমাদের কাছে এই চুড়িদারটা কেমন লাগছে কমেন্টে জানাইও। তো যাই হোক, আর বাজার করার মানে শপিং করার ভিডিও আর একটাও নাই, সব গেছে গা ডিলিট হয়ে, একলাই ডিলিট হয়ে গেছে। আমি যে কি করব ভাবতেছি, হয়তো মোবাইলে স্পেস বেশি হয়েছে। তো যাই হোক, বাড়িতে এসে দেখি মিস্ত্রিরা কালার করতেছে। তো এই রুমটা কালার করা কমপ্লিট, মানে এইভাবে করছে, এই সাইডে ইয়েলো করছে, আর মানে দুই সাইডে ইয়েলো কালার করছে, আর এই সাইডে পার্পল কালার করছে। তো ভালোই লাগছে, কিন্তু পার্পল কালারটা না কেমন জানি আন্ধার আন্ধার একটা কালার, কিন্তু আর কিন্তু লাইটিং আছে, কিন্তু মোবাইলের ক্যামেরাতে অত বোঝা যাইতেছে না, যেহেতু দিনের বেলা বাইরে থেকে পহরটা আসতেছে, তার জন্য বোঝা যায় না। তো সব জিনিস কিন্তু ঘরের বাইরে বের করে দিচ্ছে মা। তো কালার করে এই ঘরটা শেষ, একদম কমপ্লিট করছে। তো বাইরেও করতেছে, এই যে বাইরে করতেছে। তো আমাদের বাড়িটা কিন্তু পুরানা, ভালোই পুরানা, অত না বেশি পুরানাও হয় নাই, ধরো 12-13 বছরের বাড়ি। তারপরে মা আব্বা ভাবছে যে এই পাশের ঘরগুলো সব ভাঙে এই পাশ দিয়ে 3-4টা রুম আর করবে। একটা ছেলে যেহেতু, ছেলের বউ আসবে, রান্নাঘর বাথরুম অ্যাটাচ করে আর কি করবে। তো ইটও কিন্তু আনা হয়েছিল, কিন্তু হঠাৎ করে এই বিয়ার প্রোগ্রামটা হওয়ার জন্য এগুলো সব মানে স্টপ। এখন বিয়াটা পার হওয়া যাওয়ার পরে মানে বিয়াটা পার করে তারপরে একটু সুস্থির হয়ে তারপরে ঘর বাড়িতে হাত দেবে, ঘর বাড়ি ভাঙবে। তো এখন দেখা যাইতেছে যে বউ আইসাই আর কি ঘর বাড়িটা নতুন করে নিজের ইচ্ছা মতো করে করবে, হয়তো কপালে এটাই ছিল।
তো এই যে কালার মিস্ত্রি কালার করতেছে। তারপরেও বাড়িতে বিয়া যেহেতু, পুরানা বাড়ি একটু কালার টালার করে পরিষ্কার করে নিলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, মানুষ টানুষ আসবে। তার জন্য ভাই বলল যে একটু কালার করে নতুন করি, পুরানা বাড়ি ভালো দেখা যায় না, কালার নাই একদমই, মানে ডিসকালার হয়ে গেছে কালারগুলা। তো তার জন্যই কিন্তু নতুন করে আর কি কালার করা হইতেছে। তো আমরা না করছিলাম যে কদিন পরে ভেঙেই ফেলবি, মিশামিশি কালার করতে হবে না, তারপরেও করলো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই।